তো আজি আমি কৰিম তোমালোকৰ ক্লাছ 9 গণিতৰ অনুশীলনী 8.1ৰ 8 নম্বৰ কুৱেশ্যনটো আৰু এই 8 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে যে যদি 3 cot a সমান সমান 4 তেন্তে 1 minus tan square a by 1 plus tan square a সমান সমান cos square a minus sin square a হ'বনে পৰীক্ষা কৰিব দিছে। তো পৰীক্ষা আমাক কৰিব দিছে যে প্ৰমাণ কৰিব দিছে যে এইটো আৰু এইটো সমান হয় নে নহয়। ওকে, তো এতিয়া আমি প্ৰথমত লিখিম যে দিয়া আছে। তো আমি প্ৰথমত লিখি ল'ম দিয়া আছে। তো আমাক দিয়া আছে। তো আমাক কি দিয়া আছে? তো তুমি যদি কোৱেশ্যনত চোৱা আমাক দিয়া আছে 3 cot a সমান সমান 4। ইয়াতে দিয়া আছে 3 cot a সমান সমান 4 আমাক দিয়া আছে। এতিয়া 3 টো পূৰণ হৈ আছে, ইপিনে আহিলে হৰণ হ'ব। তো cot a সমান সমান 4/3। ওকে, তো এনেকুৱা হ'ব। তাৰ পিছত আমি কি লিখিব পাৰো যে কটৰ সূত্ৰ মতে, তো আমাৰ কট সূত্ৰটো আমাৰ এইটো হয়। তো কট ভূমি বাই কি হয়? আমাৰ লম্ব হয়। তো আমি কটক আমি কি লিখিব পাৰো? ভূমি বাই লম্ব আমি লিখিব পাৰো। লম্ব সমান সমান 4/3। তো এতিয়া আমি যদি ধৰি লওঁ যে ভূমি সমান সমান আমি কি ধৰিব পাৰো? তুমি যদি ভালদৰে চোৱা এইটো ভূমি ওপৰত আছে আৰু ইয়াতে 4 ওপৰত আছে। তো ভূমি সমান সমান 4x ধৰিব পাৰা। ওকে, আৰু লম্ব সমান সমান কমা দি লম্ব ধৰিবা। ওকে, তো লম্ব সমান সমান তুমি ধৰিব পাৰা 3x, কিয়নো এইটো লম্ব তলত আছে। তো তলতটো তুমি ধৰিব পাৰা 3x। ওকে, তো তুমি এনেদৰে ধৰিব পাৰা। ওকে, তাৰপিছত তুমি কি কৰিবা? এতিয়া আমাৰ লাগিব অতিভুজ। তো আমাৰ তিনিটা বস্তু থাকে যে অতিভুজ, লম্ব আৰু ভূমি থাকে। তো আমি অতিভুজটো ওলোৱাৰ চেষ্টা কৰিম। তো আৰু অতিভুজটো কেনেকৈ ওলাম? পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি। তো আমি এতেকে লিখিম, এতেকে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে অতিভুজৰ স্কয়াৰ, পাইথাগোৰাছৰ সূত্ৰটো তুমি মুখস্থ কৰি ল'বা। অতিভুজৰ স্কয়াৰ ইকুয়াল টু লম্ব স্কয়াৰ প্লাস ভূমি স্কয়ার। ওকে, তো ভূমি হোল স্কয়ার। তো এটা আমার সূত্র হয়। তো সূত্রত আমি যদি এতিয়া বহাই দিও, আমার অতিভুজটো আমি নাজানো। তো অতিভুজটো আমার ওলাব লাগে। তো লম্বর মানটো আমি জানো। তো অতিভুজ হোল স্কয়ার। তো অতিভুজক আমি অতি লিখিছো। ওকে, তো লম্বর মানটো আমি বহাই দিম। লম্বর মান আমার আছে 3x। ইয়াতে আমি 3x হোল স্কয়ার বহাই দিলো, প্লাস ভূমির মানটো আমি বহাই দিলো 4x। ওকে, তো উপৰত লিখি দিলো স্কয়ার। তো এতিয়া স্কয়ারটো যদি ইপিনে যায় কি হ'ব? ৰুট ওভাৰ হ'ব। তো আমি অতিভুজ মানে অতি লিখিলো আমি। ওকে, তো ইপিনে গ'লে ৰুট ওভাৰ হ'ব স্কয়ারটো ইপিনে আহিলে ৰুট ওভাৰ হ'ব। এতিয়া 3ৰ স্কয়ার কৰিলে আমাৰ হ'ব 3 3 গুণ 9 আৰু x স্কয়ার প্লাস 4 4 গুণ 16 x স্কয়ার হ'ব। এতিয়া আমি যদি এই দুটা যোগ কৰো যে 9x স্কয়ার আৰু 16x স্কয়ারক আমি যদি যোগ কৰো, আমি পাম 25x স্কয়ার। ওকে, তো 25x স্কয়ার পাম। তো 25ৰ যেটো আমাৰ বৰ্গমূল হয় আমাৰ 5 হয়, আৰু x স্কয়ার বৰ্গমূল আমাৰ হ'ব x। তো আমি পালো অতিভুজ পালো আমি 5x পালো। ওকে, তো এইটো আমাৰ আছে লেফট হ্যান্ড সাইডত। ওকে, তো এইটো আমাৰ লেফট হ্যান্ড সাইডত আছে, আৰু এইটো আমাৰ আছে রাইট হ্যান্ড সাইডত। ওকে, তো রাইট হ্যান্ড সাইডত আমাৰ এইটো আছে। তো আমি এতিয়া লিখিম, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইডটো মিলাই চাম যে হয় নে নহয়। ওকে, তো প্ৰথমত লিখিম লেফট হ্যান্ড সাইড। তো আমাৰ লেফট হ্যান্ড সাইডত আছে 1 minus 10 স্কয়ার a, তলত আছে আমার 1 plus 10 স্কয়ার a। তো এইটো আছে আমাৰ। ওকে, তো লেফট হ্যান্ড সাইডত এইটো আছে। তো আমি প্ৰথমত লেফট হ্যান্ড সাইডটো কৰিম, তাৰপিছত আমি ৰাইট হ্যান্ড সাইডটো কৰিম, তাৰপিছত চাম যে সমান হয় নে নহয়। ওকে, তো এতিয়া কি কৰিব পাৰো? 1ৰ ঠাইত আমি 1 বহাম। তো 1 মাইনাস, এতিয়া তুমি যদি চোৱা 10। ওকে, তো 10ৰ সূত্ৰ ইয়াতে আমাৰ আছে, 10ৰ সূত্ৰটো। তো 10ৰ সূত্ৰ কি? লম্ব বাই ভূমি। তো আমি লিখিব পাৰো লম্ব বাই ভূমি। ওকে, উপৰত আছে স্কয়ার, হোল স্কয়ার দি দিলো, আৰু তলত আছে 1 প্লাস 10 স্কয়ার a। তো 10 মানে আমাৰ লম্ব বাই ভূমি, এইটো সূত্ৰ মতে। ওকে, তো লম্ব বাই ভূমি, উপৰত কি হ'ব আমাৰ? স্কয়ার। তেতিয়া যদি আমি মানটো বহুৱাই দিও, তো 1 মাইনাস লম্বৰ মানটো আমাৰ ইয়াতে আছে, লম্বৰ মানটো 3x। ওকে, তো ইয়াতে আমাৰ লম্বৰ মানটো আছে 3x, আৰু আমাৰ তলত আছে ভূমিৰ মানটো আছে 4x। ইয়াতে আমাৰ 4x আছে। এইটো আমাৰ ভূমিৰ মান 4x, উপৰত আছে স্কয়ার। তো স্কয়ার দি দিলো, আৰু তলত হ'ব 1 প্লাস 3x বাই 4x হোল স্কয়ার। ওকে,
তো এতিয়া আমি কি কৰিব পাৰো তো আমাৰ ওপৰত আছে 1 মাইনাস এতিয়া আমি কি কৰিম স্কয়াৰ কৰিম তো স্কয়াৰ কৰাৰ আগতে আমি এটা কাম কৰিব পাৰো ইয়াতে আমাৰ ওপৰতো x আছে আৰু তলতো x আছে আমি কাটি দিব পাৰো ইয়াৰ তলতো আমাৰ ওপৰতো x আছে তলতো x আছে আমি কাটি দিব পাৰো ওকে আমাৰ থাকি যাব কি যে ইয়াতে থাকি যাব 3/4 ইয়াতে থাকি যাব 3/4 তো এটো যদি আমি স্কয়াৰ কৰো 3 3 গুণ আমাৰ হ'ব 9 আৰু তলত হ'ব 4 4 গুণ 16 এটো তো সেমে হ'ব 1 প্লাস 3 3 গুণ 9 আৰু তলত হ'ব 16 এতিয়া যদি আমি এটু কৰো ইয়াৰ লখাগু ওলাই কিনা আমি যদি বিয়োগ কৰো তো আমাৰ হ'ব তলত হ'ব 16 ওকে আর উপরত হবো 1 ইন্টু 16 ওকে তো 1 ইন্টু 16 হবো মাইনাস 9 ইন্টু 1 হবো 9 ইন্টু 1 ওকে আর তলত হবো আমার 16 তলত হবো 16 আর এটু তো হবো আমার 1 ইন্টু 16 মাইনাস 9 ইন্টু 1 তাৰপিছত আমি যদি কৰো ইয়াক তো আমাৰ এটু আমি এটা কাম কৰিব পাৰো ইয়াতেও তলত 16 আছে ইয়াৰো তলত 16 আছে তো আমি কাটি দিব পাৰো আৰু ওপৰত থাকি যাব 16 গুণ 16 মাইনাস 9 গুণ 9 আৰু তলত থাকি যাব 16 গুণ 16 মাইনাস 9 তো এটু তলতটো আমাৰ মাইনাস নহয় এটু আমাৰ প্লাস হ'ব এটু ভুল হৈ গৈছে ওকে তো ইয়াতে আমাৰ প্লাস আছে ইয়াতে আমাৰ প্লাস হ'ব ওকে তো আমাৰ প্লাস হ'ব এটু আমাৰ প্লাস হ'ব ভুল হৈ গৈছে ওকে তো এতিয়া আমি যদি কৰো ইয়াক তো আমার মান ওলাব কি যে উপরত আমার হবো 16 পৰা 9 গলে আমার থাকি যাব 7 তো 7 হবো আর তলত আমার হবো 16 আর 9 যদি যোগ করো আমার হবো 25 ওকে তো লেফট হ্যান্ড সাইডৰ মান আমি পাই গৈছো 7/25 এতে আমি রাইট হ্যান্ড সাইডৰ মান ওলাম তো যদি দুয়োটা মিলে তো সমান হব ওকে আর যদি দুয়োটা নিমিলে তো সমান নহব তো আমি এতিয়া লিখিব পাৰো রাইট হ্যান্ড সাইড তো এতে আমি লিখিম রাইট হ্যান্ড সাইড তো ইয়াতে আমি কৰিম রাইট হ্যান্ড সাইড তো আমি প্রথমত লিখিলো রাইট হ্যান্ড সাইড ওকে তো রাইট হ্যান্ড সাইডত আছে আমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a তো আমি cosৰ সূত্ৰটো আমি বহাম তো ইয়াতে আমাৰ cosৰ সূত্ৰ আছে ভূমি বাই অতিভুজ আমি ইয়াতে লিখিব পাৰো ভূমি বাই অতিভুজ ওকে আৰু ওপৰত স্কয়াৰ আছে তো আমি ইয়াতে স্কয়াৰ দি দিলো মাইনাস ইয়াতে সাইনৰ সূত্ৰটো আকৌ লিখিব লাগিব সাইনৰ সূত্ৰ এটো আছে লম্ব বাই অতিভুজ তো ইয়াতে আমাৰ লম্ব হ'ব ওপৰত লম্ব বাই অতিভুজ ওকে তো ওপৰত স্কয়াৰ আছে স্কয়াৰ দি দিম এতিয়া যদি আমি মান বহাও আমাৰ ভূমিৰ মান ইয়াতে আছে ওকে তো ভূমিৰ মান যদি আমি বহাও তো ভূমিৰ মান 4x আছে আমি ইয়াতে 4x বহাম আৰু অতিভুজৰ মান আমি ওলাইছো এটো আমাৰ অতিভুজৰ মান আমি ওলাইছো 5x তো তলত আমি 5x টো বহাম ওপৰত আছে স্কয়াৰ তো স্কয়াৰ বহাই দিলো ওকে তো মাইনাস লম্ব এতিয়া লম্বৰ মানটো আমি জানো 3x ওকে তো আমি ইয়াতে 3x বহাম আৰু অতিভুজৰ মান জানো আমি 5x তো আমি 5x টো আর উপরত হবে আমার স্কয়ার বহাই দিলো এতে আমি যদি স্কয়ার করো আর এটা কথা স্কয়ার করার আগতে আমি কাটি দিম ওকে তো এটু আমার x আছে উপরতে আছে তলতে আছে x তো এটু তো উপরত আছে তলতে x আছে কাটি দিলো কাটিলে আমার হবো 4 স্কয়ার করলে 4 4 গুণ আমার হয় 16 আর 5 5 গুণ আমার হবো 25 ওকে তো মাইনাস ইপিনে হবো 3 3 গুণ 9 5 5 গুণ 25 এতিয়া আমি যদি লিখো এটু মাইনাস কৰো যদি তাও আমার তলত আমি লিখিব পাৰো 25 আর উপরত 16 বিয়োগ 9 তো আমার কি থাকি যাব ইয়াতে তলত থাকি যাব 25 আৰু আমাৰ 16 পৰা 9 গলে আমাৰ হয় 7 ওকে তো এতিয়া আমাৰ এটো আমাৰ লেফট হ্যান্ড সাইডৰ মান ওকে তো 7/25 এটো আমাৰ রাইট হ্যান্ড সাইডৰ মান তো তুমি যদি ভালদৰে চোৱা এই দুটা একেই হয় 7/25 7/25 তো আমি কি পালো লেফট হ্যান্ড সাইডটো আৰু রাইট হ্যান্ড সাইডটো আমাৰ কি হ'ব সমান হ'ব তো আমাৰ এইটো আৰু এইটো আমাৰ সমান হ'ব তো এইটো আমাক পৰীক্ষা কৰিব দিছে ওকে তো আমি এতিয়া লিখিব পাৰো এতেকে লেফট হ্যান্ড সাইড equal to right hand side okay তো এর দ্বারা আমি প্রমাণ কৰিব পাৰো